সুবহানাল্লাহ বলুন। I have sent you as a mercy for the entire universe. আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার হৃদয়টা কোমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা খুব নরম, উনি সবার সাথে মিশত। আল্লাহ তাআলা বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আপনার হৃদয়টা খুবই কোমল। ওয়ালা কুনতা ফাযযান ওয়ালিদান লানফাদু মিন হাওলিক। অর্থাৎ আপনার কোমল হৃদয়ের কারণে, আপনার মুখের ভাষা সুন্দরের কারণে মানুষ আপনার সাথে মিশতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যায় মানুষ সেদিকে যায়। সুবহানাল্লাহ। মানে ওনার সাথে টাইম পাস করতে, ওনার সাথে কিভাবে চলতে হবে মানুষের মনে চায়। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে কথা বলতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ওনার কম্পানিয়ার সাহাবীদের সাথে কথা বলতো মনে হয় যেন ওনার মুখ থেকে মুক্তা ঝরে, সৌন্দর্য বাড়ে। এত সুন্দর করে এত হাসি মুখে উনি কথা বলতেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার পেটে জন্ম নিল দো জাহানের নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ একটি জুমাতে আসার তৌফিক দান করেছে। যে জুমাকে বলা হয় 12 রবিউল আউয়ালের জুমা, অর্থাৎ এই সপ্তাহে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে আমরা 12 রবিউল উপলক্ষে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, উনি কেমন ছিলেন, কেমন সৌন্দর্যের ছিলেন, কেমন আদর্শের ছিলেন, ওনার বুদ্ধিমাত্রা কেমন, আমরা আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো আমি আপনাদের খেদমতে আল কোরআনুল কারীমের অন্যতম একটি সূরার একটি আয়াত, যে আয়াতটি আপনারা সকলে পারেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত না। আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, কাফের, বিধর্মী যত মানুষ রয়েছে, যত প্রাণী রয়েছে, যত পশু রয়েছে, সব কিছুর জন্য ওনার প্রিয় হাবিবকে, আল্লাহর প্রিয় হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। I have sent you as a mercy for the entire universe. আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার হৃদয়টা কোমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা খুব নরম, উনি সবার সাথে মিশত। আল্লাহ তাআলা বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আপনার হৃদয়টা খুবই কোমল,
ওয়ালা কুনতা ফাযযান ওয়ালিদান লাম ফাদু মিন হাওলিক, অর্থাৎ আপনার কোমল হৃদয়ের কারণে, আপনার মুখের ভাষা সুন্দরের কারণে মানুষ আপনার সাথে মিশতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যায় মানুষ সেদিকে যায়। সুবহানাল্লাহ। মানে ওনার সাথে টাইম পাস করতে, ওনার সাথে কিভাবে চলতে হবে মানুষের মনে চায়। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে কথা বলতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ওনার কম্পানিয়ান সাহাবীদের সাথে কথা বলতো মনে হয় যেন ওনার মুখ থেকে মুক্তা জ্বলে, সৌন্দর্য বাড়ে, এত সুন্দর করে এত হাসি মুখে উনি কথা বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, নবী আপনি এমন নবী, আপনি হ্যাঁ বললে সব কিছু হালাল করে দেন কে? আবার উনি না বললে সব কিছু হারাম করে দেন কে? আবার বিশ্বনবী এমন নবী, উনি যদি পা জমিন উপরে উঠায় মেরাজে নিয়ে যান কে? উনি হ্যাঁ বলেছে শরীয়তের সব কিছু দলিল, উনি না বলছে সব কিছু নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন না এটা করা যাবে না, কোটি কোটি মানুষের জন্য সেটা হারাম, আর উনি যদি বলতো ইয়েস এটা করা যাবে, ওটা কোটি কোটি মানুষের জন্য হালাল করে দেন কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুরো জীবনে হজ করেছে একবার, কয়বার? উমরা করেছে 4 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খুযি আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ উমরা করতে হবে আমার কাছ থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। জীবন হজ করেছে কয়বার? উমরা করেছে 4 বার, আর একবার হজ, 4 বার উমরাতে। সব কিছুই আমাদের সামনে একবার ক্লিয়ার। কেমন করে হজ করতে হবে, প্রত্যেকটা নিয়ম নীতি জানা আছে না নাই? কেমন করে উমরা করতে হবে আমরা প্রত্যেকটাই জানি, উনি একবার করার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমরা এই মাসে অনেকে আমরা কি করি, 12 রবিউল আউয়াল যখন আসে আমরা আশিকের রাসূল বলে মুখ ফেনা তুলি, কিন্তু নামাজ পড়ে না, নবীর সুন্নত মানে না, কিন্তু অনেকে জুলুস মিছিল করে। আর আছে না নাই? নবীর সুন্নত মানে না কিন্তু মিছিল করে, তাহলে এটা কি নবীর ভালোবাসা হবে? নবীর ভালোবাসা হবে না। নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শ মানতে হবে। আদর্শটা কার? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. আল্লাহ বলেন, নবী আপনি বলুন তারা যদি আমার ভালোবাসা চায় তাহলে তারা আপনাকে ভালোবাসতে হবে, আর তারা যদি আপনাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। দেখেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ বলেন আগে আমার প্রিয় নবীকে ভালোবাসো, তাকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো, তাকে মুহাব্বত করো, তাহলে তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? যদি প্রিয় নবীকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে জীবনের সব গুনাহ মাফ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, আমরা ওনাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলবো আবার আল্লাহ বলেন, নবী আপনি আমার নবী, আপনার চরিত্রটাকে আমি সারা বিশ্বের মানুষের জন্য মডেল করে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। And verily you are on a very good state of character. আল্লাহ বলেন, নবী আপনার চরিত্রটা খুবই মহান। আপনার চরিত্রের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ পেলামও তার সুযোগ নেই। সুবহানাল্লাহ। উনি এত সুন্দর সুমহান চরিত্রের মধ্যে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না?
পুরা কোরআনে 30 পারা যেভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো হয়েছে। পুরা কোরআনটাই যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এই জন্য ওনার চরিত্র, ওনার আদর্শ মানতে রাজি আছেন তো? আবার আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও উম্মে সালামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? তিনি বলেছে, ইনদামা ইয়ামশি আলা রাসূলুল্লাহি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, মনে হয় যেন জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যেত। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে হয় যেন কোরআন হাঁটে। ওনার চরিত্র কেমন? সুবহানাল্লাহ। তার মানে আমরা জানলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, উনি আমাদের জন্য রহমত। এই মাসে উনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছে। এই মাসের 12 রবিউল আউয়াল তিনি যখন জন্মগ্রহণ করেন, সমগ্র দুনিয়াকে আলোকিত করে দেন কে? সব দুনিয়াটা আগে ছিল অন্ধকার, উনি আসার পর থেকে নূরের আলোতে সব কিছু ভরে গিয়েছে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে থেকে 3টা পয়েন্ট জানব। প্রথমে জানবো উনি দেখতে কেমন ছিলেন, এরপরে জানবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন, ওনার ব্যবহার কেমন। এরপরে 3 নম্বরে শুনবো ওনার বুদ্ধিমত্তা কেমন, ওনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন। আমরা প্রথমে শুনবো বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, এরপরে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এরপরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। প্রথমে শুনবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন। জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চাইতে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। চাঁদ কি সুন্দর ছিলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে, সকলে বলুন কোন হাতে? ডান হাতে 40 জন বীর পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। ওনার কোন হাতে? ডান হাতে 40 জন জান্নাতি বীর পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি কম নাকি বেশি? অনেক বেশি। মক্কার সবচেয়ে কুস্তিগির রুকানা, অনেকে নাম শুনেছেন শুনেন নাই। রুকানা ছিল মক্কার সবচেয়ে কুস্তিগির। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে বলল, মুহাম্মদ আমি তোমার সাথে কুস্তি খেলতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আমি খেলবো না। রুকানা শুধু আল্লাহর হাবিবকে জোর দেয় যে আমি তোমার সাথে কুস্তি খেলতে চাই। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারে মানা করে দেন, আমি খেলবো না। অবশেষে রোকানা যখন একবারে খেলার জন্য আগ্রহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আসো কুস্তি খেলতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোকানা কাঁধের উপর হাত ধরেছে ওনাকে আসার দেওয়ার জন্য, রোকানা বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন গোটা উহুদ পাহাড় আমার উপর চাপিয়ে দিয়েছে। তার মানে আল্লাহর হাবিবের শক্তি কম নাকি বেশি? অনেক বেশি। উনি সুন্দর একজন মানুষ ছিল। এখন আমরা জানবো ওনার পেটের মধ্যে 6টা বাস ছিল। অনেকে দেখবেন যারা ইয়ং পেটের মধ্যে 1 2 3 4 5 6 এটা বাস থাকে। যারা খুব স্ট্রং এটাকে ইংরেজিতে বলা হয় সিক্স প্যাক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
6টি ফ্যাট ছিল, পেটের মধ্যে 6টি পাঁচ ছিল। সুবহানাল্লাহ। ওয়া কানা কাফুহু আলিয়ান মিনাত তিবাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল রেশমের কাপড়ের চেয়ে মুলায়ম, সফট দ্য সিল্ক। রেশমের কাপড় ধরেছেন না, দৌড়তে খুব মুলায়ম, খুব আরাম, খুব নরম, খুব সফট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল একবারে নরম। এই মুলায়ম হাত যারা ধরার সুযোগ পেত তারা ছাড়তে মন চাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, ওনার সাথে কেউ যখন মুসাফা করত, ওনারা না টেনে নিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ। তার মানে আমরা জেনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল রেশমের কাপড়ের চাইতেও নরম, মুলায়ম। ওয়া কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিল কাবিল ওয়ালা বিল কাসির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের একজন মানুষ ছিলেন, খুব লম্বাও না একবার খাটো না। যারা খুব মিডিয়াম তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লম্বাও ছিলেন না আবার খাটো ছিলেন না, মিডিয়াম ছিলেন, সেকেন্ড ব্যালেন্স। সুবহানাল্লাহ। দেখেন কেমন করে ওনার প্রিয় হাবিবকে উনি চুজ করেছেন। এরপরে ওয়া কানা আজহারাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্সা রঙের মানুষ ছিলেন, ফর্সা, সুন্দর। কেমন ফর্সা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আনা মালিক ওয়া আখি ইউসুফ সাফিউল, আমি বিশ্বনবী মানে মালিক মানে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম ছিল সবচেয়ে বেশি সুন্দর, না, উনি ছিল সাদা সুন্দর আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবণ্যময় সুন্দর। সকলে বল লাবণ্যময় সুন্দর দেখতে বেশি নাকি সাদা সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর, ব্রাইট কালার ছিল, উনি লাবণ্যময় ছিলেন। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিদিন সূর্যাস্ত যাওয়ার পর আমার ঘরে আসে, আমার ঘরটা আলোকিত করে দেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদের ঘরে ঢুকলেই পুরো ঘরটা আলোকিত হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সৌন্দর্য দিয়ে, চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে। তার মানে সৌন্দর্য কম নাকি বেশি? সকলে বলুন সৌন্দর্য কম নাকি বেশি? অসাধারণ সুন্দর, ইউনিক, আনপ্যারালাল। ওনার সৌন্দর্যের দ্বারা কাছে কারো সৌন্দর্য নেই। সুবহানাল্লাহ। এরপরে ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাহসি লিহিয়াতিহি ওয়া ইশরুনা শা'রা বাইদা, বিফোর দ্য প্রফেট ডেটস his hair and did not grow more than 20. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে চুল আর দাড়ি মিলে 20টার বেশি পাকে না। সুবহানাল্লাহ। কয়টারও বেশি পাকে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আর দাড়ি মিলে 20টার বেশি পাকে না। আমি এটা আগেও বলেছি, এটা বারবার বলি মনে রাখার জন্য। অনেকে মনে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর উনি জিন্দেগি কাটিয়েছে, তার মানে 63 বছর হইলে তো মানুষের চুলদায় পেকে যায়। এটা আমরা মনে করি না? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে চুল আর দাড়ি মিলে কয়টার বেশি পাকে নাই? সকলে বলুন কয়টার বেশি? 20টারও বেশি পাকে নাই। কারণ উনি জাইতুনের তেল মালিশ করত। কিসের তেল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাতে, চুলে, দাঁড়িতে জাইতুনের তেল মালিশ করত। কারণ জাইতুনের তেল অনেক উপকারী, যারা জাইতুনের তেল মাখবে, খাবে, তাদের চুল দাঁড়ি পাকবে না, তাদের শরীরের বাসগুলো সতেজ থাকবে, মজবুত থাকবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে তুলুশ শাহর ইলা শামাতাইন ওজর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চুল ছিল লং হেয়ার কাট,
উনি বাবরি চুল রাখতো। কি চুল? বাবরি চুল রাখতো, লম্বা চুল, দেখেছেন না? বাবরি চুল রাখতো। মাঝে মাঝে কোনো সময় কান বরাবর, কোনো সময় কানের লেজ বরাবর, এরপরে ইলামান করবেন কান বরাবর। 3 সিস্টেম চুল রাখতেন। কান বরাবর, কানের শেষ বরাবর, আবার কান বরাবর। এই 3 সিস্টেমে তিনি বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ। যারা বড় চুল রাখতে চান বাবরি চুল রাখতে পারেন, এর সুন্নাত। কিন্তু যদি বড় রাখেন, কিন্তু কাটিং দেওয়া যাবে না। কি কাটিং? অনেক যুবকরা আছে দেখবেন এভাবে চুলের মধ্যে এক মার আছে না নাই, একবারে চুল কিছু অংশ একবারে মাথার সাথে বাজানো, আবার কিছু অংশ গোয়ার মতো, এরকম আছে না নাই? এরকম আছে। এটাকে বলা হয় কাজা কাটিং, মানে নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা কাটিং দিতে নিষেধ করেছে। অর্থাৎ এই কাঠি পিছা আপনি যে কোনো কাঠি আপনি রাখতে পারেন, এতে সমস্যা নেই। কিন্তু বাবরি চুল রাখা সুন্নত, এই চারগুলো চুল রাখা সুন্নত না, আর গুলো জায়েজ আছে। এরপরে ওয়াকানা ইয়াফাররিকু বাইনা শারিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের মাঝখানে সিটি কাটতেন। কোথায়? সকলে বলুন চুলের মাঝখানে। আর চুলের মাঝখানে সিটি করে সিটির মধ্যে উনি আতর ঢেলে দিত। সুবহানাল্লাহ। আর যে জায়গায় সেজদা দিত সেই জায়গাটা আমুদ হয়ে যেত, গ্রাম হয়ে যেত। যারা সেখানে সেজে দিত সুগন্ধি সোয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর লাগাতেন হাতের এখানে, তালুতে। কোথায়? তালুতে। আমরা তো লাগাই এখানে, এটা ভুল। আতর পারফিউম লাগাবেন হাতের এখানে। কোথায়? ডান হাতের এখানে। এখানে যদি আপনি লাগান, আপনার হাতের সাথে যদি আরেকজনের হাত লাগে, তার হাতে গ্রানটা চলে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আতর লাগাতেন। ওনার হাত যার সাথে মুসাফা লাগতো তার কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধিটা চলে যেত। সুবহানাল্লাহ। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ছিল মোহরে নবুয়ত। কোথায়? পিঠে ছিল বাম দিকে। কোন দিকে? বাম দিকে ছিল মোহরে নবুয়ত। যে সমস্ত সাহাবীরা আপনাকে উদাম গায়ে দেখেছে, ওনারা বলেছে আমরা কবুতরের ডিমের মতো কিছু লালচে পশম দেখেছি। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিসি ক্যামেরা। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছে, হে আমার সাহাবীরা, বান্দার হক যদি কোনো বান্দা মেরে দেয়, বান্দা মাফ করা আছে, আল্লাহ মাফ করে না। যেহেতু আমি বিশ্বনবী, আমার প্রতি যদি তোমাদের কারো হক থেকে থাকে আমাকে বলো, আমি তোমাদের হকটা ফিরিয়ে দিই। সব সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমাদের কোনো হক নাই, আমাদের পিতা মাতা আপনার জন্য কোরবান নবী। এক সাহেব বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি হক আছে। যুদ্ধের ময়দানে আপনি এক কাফেরকে তাবুক সালাতে গিয়ে তার গায়ে পাওয়ার কথা ছিল, কিন্তু আমার পিঠের উপর বয়সে, যেহেতু আপনি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান, আমি আপনার পিঠের উপর ওই বাইটা মারি। সব সাহাবীরা তো বাকি রে, কি বলছ বেটা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার সাহাবীরা, যেহেতু এটা তার হক, তাকে এটা মিটাতে দাও। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দাও, আমার পিঠের উপর বাইটা মারো। তখন ওই সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ছিল দুর্ভিক্ষের যুদ্ধ, আমার গায়ে জামা ছিল না, আপনি আমার খালি গায়ে মেরেছেন। যেহেতু আপনি যথা নিয়মে কেসাস আদায় করতে চান, আপনার খালি গায়ে আমি বাইটা মারি। ওমর ফারুককে ধরেকে, এ বেটা কি বলস? ওমর ফারুক খাতা গোলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমর রাখো, এটা বন্দার হক, বন্দাকে মিটাতে দাও। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উপরের দিকে জুব্বাটা নেন, জামা খুললেন। ওই সাহাবী পিছন থেকে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরের উপর চুমু দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। চুমু দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বলেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ ছিল না, আপনার জন্য আমার পিতামাতা কোরবান নবী, অনেক দিনের জল্পনা কল্পনা ছিল, আপনার পিঠে শুনেছি মোহরে নবুয়ত ছিল, ওটা দেখার, কিন্তু আপনি তো সব সময় জামা গায়ে থাকে, আমি ওটা দেখার সুযোগ পাই না, এই জন্য এই প্ল্যানটা করেছি নবী, আসলে আপনার প্রতি আমার কোনো হক নাই। সুবহানাল্লাহ বলুন। নবী, এই যে এই প্ল্যানটা করেছে, এটার জন্য আপনি আমাকে মাফ করে দিন। যে সমস্ত সাহাবীরা দেখেছে তারা বলেছে বিশ্বনবীর পিঠে ছিল মোহরে নবুয়ত, এটা কবুতরের ডিমের মতো লাল পশম ছিল, ওটা দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যেভাবে চোখ দিয়ে দেখতেন, পিছনে সেভাবে দেখতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ইয়াতাদিকুমুল্লাহ, কাদা সোজা করো, পাকা জায়গা বন্ধ করো, কারণ আমি সামনের দিকে যেভাবে দেখতে পাই পিছনে সেভাবে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। সুবহানাল্লাহ। এরপরে আবিয়াতুল ইবতাই, ওনার বগল ছিল শুধু সাদা। আমাদের বগল কি শুধু সাদা? উচিত কালো, দুর্গন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল ছিল শুভ্র সাদা, শুভ্রা। সুবহানাল্লাহ। আমরা তো হাত উঠাই এভাবে, কিভাবে? এভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, তিনি আবেগের ছুটে হাতটা এভাবে উপরের দিকে উঠাতেন। সকলে এভাবে উঠান, সকলে হাত এভাবে উঠান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে হাতটা উপরের দিকে উঠাতেন, সাহাবীরা বলতো বায়াত ইবতাই, আমরা এই সুযোগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল দেখে ফেলতাম। সুবহানাল্লাহ। ওনার বগল ছিল শুভ্র সাদা, সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মুস্তাউল জাবিল, প্রশস্ত ললার ছিল। ওনার এই মুড়িগুলো অনেক সুন্দর ছিল, অনেক কি সুন্দর ছিল। আশাফুল আনফ, ওনার খাওয়া নাক ছিল। কি না? খাওয়া নাক। যাদের চারটা না তাদেরকে অতটা বেশি সুন্দর লাগে, কিন্তু যারা খাওয়া নাক তাদেরকে কি লাগে? সুন্দর লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া নাক ছিল। সুবহানাল্লাহ। মুফাল্লিজুল আসনান, ওনার দাঁতগুলো ছিল পরিপাটি, সুন্দর। ওনার হাসির দিকে তাকালে যেন মুক্তা ঝরে। উনি যখন সাহাবীদের সাথে কথা বলতেন মনে হয় যেন ওনার মুখ থেকে মুক্তা বের হয়। সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। কি করত? আমরা আয়নার সামনে দাঁড়ালে কি দোয়া করি? দোয়া করি। আমরা শুধু ব্যস্ত দেখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়াতেন, তিনি বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। সকলে বলুন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। মানে আল্লাহ, আপনি আমার চেহারাটা যেভাবে সুন্দর করেছেন, আপনি আমার খুলুক, চরিত্রটাকে আপনি সেভাবে সুন্দর করুন। সকলে বলুন আমিন। অনেকে আছে দেখবেন একবার সুন্দর, দবদবে, উপরে ফিটফাট, কিন্তু কলিজাটা নষ্ট। এরকম লোক আছে না ভাই? উপরে অনেক লেবাস দেয়, অনেক সুন্দর, কিন্তু কলিজাটা ফসা। আবার অনেকে আছে দেখবেন মানুষ কালো, দেখতে অসুন্দর, কিন্তু অন্তরটা ভালো। এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যেভাবে সুন্দর, ভিতরে এভাবে সুন্দর করেছেন কে? ওনার উপরে যেমন ভিতরে তেমন। সুবহানাল্লাহ। তার মানে আমরা জেনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন সুন্দর ছিলেন। তার মানে তিনি দেখতে অসাধারণ সৌন্দর্য ছিলেন। এখন আমরা জানবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল। জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তিনি খুব বিনয়ের সহকারে হাঁটতেন। সুবহানাল্লাহ বলুন। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে বিনয়ের সহকারে হাঁটে। وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا
সালামা। রহমান বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা খুব বিনয় সহকারে হাঁটে, তারা খুব নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন বিনয় সহকারে হাঁটতেন। কিন্তু কিছু যুবক ভাইরা আছে, মাইন্ড করবেন না, রাস্তা দিয়ে যখন হাঁটে মনে হয় যেন পুরো রাস্তাটা টার। এরকম লোক আছে না? নাই না। রাস্তা দিয়ে আপনি আপনার মতো হাঁটতে হবে, মুরব্বীর মতো হাঁটতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে, রাস্তা দিয়ে সুন্দরভাবে নম্রভাবে চলাচল করতে হবে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকানা ইয়াতাবাসসাম, উনি মুস্কি হাসতেন। কি হাসতেন? মুস্কি হাসতেন। হাসি তিন ধরনের, সকলে বলুন হাসি কয় ধরনের? একটা হলো অর্থ হাসি, কাহকা, এটা যদি আপনার নামাজে দেন নামাজে শেষ, ওযুও শেষ। দ্বিতীয় নম্বর আছে দেহেক, একটু মুস্কি, মানে দাঁত দেখা যাবে। তিন নম্বর আছে তাবাসসুম, মানে মুস্কি হাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইজ সিনসিয়ারিটি। তুমি যে তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছো, এতেও সাদকা দেওয়ার সমতুল্য সব দান করেছেন কে? অনেকে আছে মুস্কি হাসে না, এরকম লোক আছে না? নাই। অনেকে আছে 5 বছর একটা হাসি দেন, মুস্কি হাসেন। একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হলো, আরেকজন মুসলমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুস্কি হাসি দিবেন। কি হাসি দিবেন? সকলে একটু মুস্কি হাসি দেন তো, সকলে একটা মুস্কি হাসি দেন। এই যে আমরা মুস্কি হাসলাম, আমাদের কি টাকা লাগছে? কিন্তু সব দিয়েছেন কে? ছেলে মেয়েদের সাথে কিন্তু মুস্কি হাসা মানে, ছেলে মেয়েদেরকে আদর করবেন, মুস্কি হাসবেন, স্ত্রীর সাথে মুস্কি হাসবেন, সবার সাথে মুস্কি হাসবেন, মুখটাকে মুস্কি মুস্কি রাখবেন। আপনাকে সব দিবেন কে? এরপরে ওয়াকানা হায়াআন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লাজুক ছিলেন। খুব কি ছিলেন? লাজুক ছিলেন, লাজুক। আজকে আমাদের সমাজে লজ্জা বলতে কোনো কিছু নাই। যার যে যোগ্যতা সেটা যদি ওই ব্যক্তি না করে, বুঝতে হবে এটা লজ্জার ক্ষতি আছে, সমাজে লজ্জা কি ঘাটতি আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আলে কুমারী নারীরা কত লাজুক, এর চেয়ে বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, কত বছর? সকল কত বছর? মক্কা শরীফের পুনর্নির্মাণ কাজ করতেছে, তো সকলে ওনার সমবয়সী সকলে পাথর টানতেছে একটা করে। কয়টা করে? একটা করে। আর উনি মাথায় 2টা করে টানতেছে। কয়টা করে? ওনার চাচা আবু তালেব দেখতেছেন, কিরে সবাই টানে, মাথায় লুঙ্গি খুললেন, মানে ছোট্ট বাচ্চারা দেখবেন মাথা যদি কোনো কষ্ট হয় কি করে, লুঙ্গি খুলে মাথা তুলে, এরকম আছে না নাই? তো সবাই ল্যাংট হইয়া ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে মাথা তুলেছে। পাথর টানা কয়টা করে? একটা করে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিও খোলে না, উনি পাথর টানা কয়টা করে? ওনার চাচা আবু তালেব বলতেছে, হে মুহাম্মদ এদিকে আসো, তুমি দেখেছি 2টা করে টানতেছে কিন্তু লুঙ্গি খুলতেছে না, তোমার তো কষ্ট হবে। তাকে বলতেছে, মুহাম্মদ তুমি লুঙ্গি খুলো, ব্যথা পাবে, কষ্ট পাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, না আমি লুঙ্গি খুলবো না। তখন আবু তালেব কি করলো, জোর করে যখন লুঙ্গির গোছা ধরেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সে বেহুশ হয়ে গেলেন, লুঙ্গিও খুলতে পারে নাই, ওনার লজ্জাস্থানও কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো বললো না বাবা ফাইন করুন, এগুলো বলবো না। তাদেরকে ছোট্ট কাল থেকে আপনি লজ্জা সম্পর্কে শিক্ষা দিতে হবে, কারণ ছোট্ট কাল থেকে তারা যদি লজ্জা শিখে, তারা বড় হলে অকর্ম করবে না, তারা বড় হলে লজ্জাশীল হবে। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। কি করতেন? মেহমানদারি। মেহমানদারি করেননি? অনেকে আসলে মেহমান ঘরে যদি আসে মুখটা একেবারে খারাপ হয়ে যায়, এরকম লোক আছে না নাই? খাওয়াইব কে, দিব কে, এরকম আছে না নাই? আসলে মেহমান যদি ঘরে আসে আপনার রিজিকে বরকত দিবেন কে? মেহমান ঘরে আসলে আপনার রিজিক কমায় না, আরো আপনার রিজিকে বরকত দিয়ে যায়। দেখবেন যখন ঘরে মেহমান যান
মেহমানের জন্য এটা তৈরি করা লাগে, ওইটা তৈরি করা লাগে। সাথে সাথে শুধু মেহমান খায় না, কি নিজেও খান? নিজেও খান না? নিজেও খান। এই জন্য মেহমানদারি করবেন। এরপর আমরা এখন জানবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের কিছু রুচি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প খেতেন, কিন্তু বাসি খেতেন না। সকল বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প খেতেন, কিন্তু বাসি খেতেন না। তিনি যাই খেতেন তাজা তাজা খেতেন। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতেন। কি খেতেন? মধু খান নাকি? আজে বাজে জিনিসগুলো না খাইয়া মধু খাবেন। পান, সিগারেট, জর্দা, আদা এগুলো না খাইয়া মধু খাবেন। মধু খাইলে আপনার শরীরটাকে ভালো রাখবেন কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ শিফা শব্দ ব্যবহার করেছে। একটা হলো কোরআনটা হলো শিফা, দ্বিতীয় হলো মধুর হলো শিফা। মধুর মধ্যে শিফা দিয়েছেন কে? মধু খাবেন, মধুর মধ্যে রয়েছে রোগ মুক্তি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খেতেন, দুধের মধ্যে রয়েছে শিফা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। কি খেতেন? খেজুর খেতেন। এই জন্য খেজুর কিনে খাবেন। আবার খেজুরের মধ্যে একটা খেজুর আছে আজওয়া খেজুর। সকল বলুন কি খেজুর? সকল বলুন কি খেজুর? আজওয়া খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়ামিন তামারাতিন আজওয়া সুম্মা ফি যালিকা ইয়াউমুস সাম ওয়ালা সিহর, he who eats 7 azwa dates in the morning, no fashion or magic will harm him that day. যে ব্যক্তি প্রতিদিন 60টি আজওয়া খেজুর খাবে। কয়টি আজওয়া খেজুর? যে ব্যক্তি প্রতিদিন 60টি আজওয়া খেজুর খাবে, তাকে ওই দিন কোনো প্রকার বিষ বা জাদুটোনা ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। দোকানে আছে আজওয়া খেজুর, ছোট ছোট। এটা যদি আপনি প্রতিদিন 60টি করে খান, আপনাকে যদি সাপও কামড় দেয়, আপনি যদি বিষ পান করেন, অথবা কেউ আপনাকে কালো ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, আপনার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলুন। এমনকি এই হাদিসটা প্রমাণিত হয়েছে। ইরানের একজন শায়েখ রয়েছে আসসার রশিদ, উনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে উনি যোগদান করেছে। সেখানে ছিল ইহুদি ধর্মের কিছু লোক। তখন ইহুদিরা বলেছে, এই আসসার রশিদ, তুমি তো ইসলাম ধর্মের একজন গবেষক, একজন লেখক, তোমাদের নবী মুহাম্মদ বলেছে যে ব্যক্তি প্রতিদিন 60টি আজওয়া খেজুর খাবে, তাকে কোনো প্রকার বিষ বা জাদুটোনা ক্ষতি করতে পারবে না। শেখ আসসার রশিদ বলেছে, আমার হাবিব যেটা বলেছে সেটাই সত্যি বলেছে। কথা বলা ঠিক কিনা? আসরার রশিদ বলেছে, ঠিক আছে, আমি এখন বিষ পান করব। তখন আসরার রশিদ সেখানে তিনি ইঁদুরের বিষ পান করেছে। ইঁদুরের বিষ পান করে তিনি এখনো জীবিত আছে। আলহামদুলিল্লাহ বলুন। কারণ সে প্রতিদিন আজওয়া খেজুর খেত, এই জন্য আজওয়া খেজুর খাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতেন। এরপরে তিনি রুম্মান ফল খেতেন, মাশরুম খেতেন। মাশরুম চিনেন নাকি? ব্যাঙের ছাতা আছে না নাই? ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতা ফুটে না? এই ব্যাঙের ছাতা খাবেন। ব্যাঙের ছাতা খেলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল কাম্মাতু মিনাল মান্নি ওয়া মা হুয়া শিফাউল লিল আইন। কাম্মা মানে ব্যাঙের ছাতা, যাদের রাত কানা দিন কানা রোগ আছে। অনেকে আছে দেখবেন দিনে চোখে দেখেন, আছে না নয়? অথবা অনেকে রাতে চোখে দেখে না। তারা যদি ব্যাঙের ছাতা মাশরুমের এই স্যুপটা খায়, তাদের চোখ ভালো করে দিবেন কে? এই মাশরুমটা চাষ হয় মাইজদিতে, বিভিন্ন বড় বড় হোটেলের মাশরুমের স্যুপ বলে স্যুপ আছে। এই স্যুপগুলো খাবেন, ইনশাআল্লাহ আপনার চোখের জুটিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবে। এই জন্য মাশরুম ফল খাবেন। তার মানে আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে জেনেছি উনি কেমন সুন্দর ছিলেন, ওনার আচরণ কেমন ছিল। এখন জানবো ওনার বুদ্ধি কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালো মধ্যস্থতাকারী ছিলেন। সমাজে সমাজে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পারিবারিক ঝগড়া তিনি মিলিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মদিনায় গেলেন, 1 সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে মিলিয়ে তিনি ভাই ভাই রূপে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু 120 বছর এক গোত্রের সাথে আর গোত্রের কোনো যোগাযোগ নাই, কোনো বিয়ে নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সপ্তাহের মধ্যে তিনি মিলিয়ে দিয়েছেন। এই জন্য সমাজে যখন বিশৃঙ্খলা লাগে, ঝগড়া লাগে, আপনারা মিলাবেন নাকি আর লাগাবেন? মিলে দিতে হবে, সমাজে যেন বিশৃঙ্খলা না হয়। যদি কোথাও আগুন লাগে, আপনারা কি ডালেন? পানি ডালেন, অনেকে আবার কেরোসিন ডালে, এরকম লোক আছে না নাই? আগুন লাগলে প্রয়োজন হচ্ছে পানি ডালানো, কিন্তু অনেকে আছে আগুনের ভিতরে কেরোসিন ডাল দেয়, আরো লাগুক, আছে না নাই? এরকম অনেক লোক আছে, আরো লাগুক সমাজে, এটা করবেন না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুব, উনি জ্ঞানী, উনি খুব ক্যারেক্টারিস্টিক, উনি অনেক মেধাবী ছিলেন। একদিন এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাল্লি বিসিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা কাজে ছিলেন, সাহাবীরা ওনাকে মারার জন্য প্রস্তুত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাজ সেরে আসলেন, বললেন, যুবক তোমার কি কথা? যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে যুবক, তোমার কি ঘরে বোন আছে? যুবক বলেছে, হ্যাঁ আছে। তোমার কি স্ত্রী আছে? হ্যাঁ আছে। তোমার কি মা আছে? আছে, হ্যাঁ আছে। হে যুবক, তোমার বোনের সাথে কোনো পুরুষ যদি জিনা করে তোমার কাছে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মেরে ফেলব। তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করে ফেলব। তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একবার সাইজ করে ফেলব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বুঝালেন, হে যুবক, তুমি যে মেয়ের সাথে জিনা করতে যাচ্ছ সেই তো অন্য কারো মেয়ে, অন্য কারো মা, অন্য কারো বোন, অন্য কারো স্ত্রী। যুবক বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো আমি এভাবে চিন্তা করি নাই, আপনি আমাকে মাফ করে দিন, আমি যেন তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মেধাবী ছিলেন। এই জন্য আজকে রবিউল মাসের 12 রবিউল মাসের আজকে হলো 9 তারিখ। আমরা এই মাসের 12 তারিখে আমরা যদি কেউ উৎসব পালন করতে চাই, আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা 12 রবিউল আউয়াল যদি কেউ পালন করতে চাই, আমরা রোজা রাখবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করব। আর প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আমরা প্রিয় নবীর জন্য আমরা দোয়া করব, ওনার প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে মানতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার ও মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন তারা তাবাজ্জুম আদায় করে নিন।